আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিভিন্ন সময় আপনাদের সাথে সাক্ষাৎ হলে বা WhatsApp মোবাইলে শেয়ার করে থাকেন যে সেটা হচ্ছে রিজিকের মাঝে বরকত নেই, দারিদ্রতা ইত্যাদি সমস্যা নিয়ে অনেক সময় জানার চেষ্টা করেন যে সমাধানের জন্য কোনো আমল বলে দেওয়া। আসুন আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। ইমাম কুরতুবী আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব তাফসীরে কুরতুবীতে তিনি একটি চমৎকার রিওয়ায়াত নিয়ে এসেছেন। এক সাহাবী তিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের অভাবের কথা, দারিদ্রতার কথা শেয়ার করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি এই আমলগুলো করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। এক নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ঘরে প্রবেশ করো, ঘরে যদি কেউ থাকে, ঘরের সবাইকে তুমি সালাম করো। ২ নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর ঘরের অধিবাসীদেরকে সালাম করার পর আমার প্রতি সালাম প্রেরণ করবে, অর্থাৎ প্রিয় নবীকে সালাম প্রেরণ করবে। ৩ নাম্বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সূরাতুল ইখলাস পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসের রিওয়ায়াতকারী বর্ণনা করেন, ওই সাহাবী কিছুদিন এই আমলটি করার পর আল্লাহ তাআলা তিনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছে। কতই না সহজ আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে। ১ নাম্বার, যদি দারিদ্রতার মধ্যে থাকি, রিজিকে বরকত নাই, অভাব অনটনের মাঝে আছি, প্রথমে কি করব? ঘরে প্রবেশ করার সময় ঘরের মানুষদেরকে সালাম করব। ২ নাম্বার, প্রিয় নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করব। ৩ নাম্বার, সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।